আসসালামু আলাইকুম। তালের মৌসুম চলছে আর তালের তৈরি বিবিখানা পিঠা অথবা কেক পিঠা যেটাই বলেন, না খেলে হয়? তাহলে চলুন আজকে একদম সহজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি ২ টো ডিম। আগে থেকে বের করে রাখা ছিল ফ্রিজ থেকে। অবশ্যই ফ্রিজ থেকে বের করা ডিম দিবেন। নিয়ে নিয়েছি ১/২ কাপ পরিমাণ চিনি। মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই যেন চিনিটা ভালোভাবে গলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তাল। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে হবে যেন সবকিছু সুন্দরভাবে মিশে যায়। এবার একটি চালনের উপর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ এবং ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সুন্দর করে চেলে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য, না হলে জিনিসটা সুন্দর হবে না। এবার মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে হবে যেন সুন্দরভাবে মেখে যায়। এবার আমি নিয়ে নিয়েছি মল্ট। মল্ডের উপর দিয়ে দিচ্ছি একটা পেপার। অবশ্যই মল্ডে তেল মালিশ করে নেবেন। তা না হলে কেকটি লেগে যাবে। এবার উপরে পেপার দিয়ে এর উপরে ঢেলে দিব কেকের বেটারটি। দেখুন কত সুন্দর এবং লোভনীয় কালার চলে এসেছে অলরেডি। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এবার উপর দিয়ে সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি নারকেল এবং কিচমিচ। আপনারা চাইলে জিনিসটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এবার কিছুক্ষণ আমরা এই জিনিসটাকে রেখে দিব। এবার চলুন একটি রাইস কুকারে আমরা সামান্য পরিমাণ পানি নিচ্ছি। আপনারা রাইস কুকারের বদলে অন্য কোনো বাটিও নিতে পারেন এবং উপরে দিয়ে দিচ্ছি এই জালিটি এবং তার উপর দিয়ে দিচ্ছি এই কেকের মল্ডটি। এবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই ঢাকনার মুখ আটকানো যাবে না। ঢাকনার মুখ বন্ধ করলে ওখান থেকে বাষ্প বের হতে পারবে না এবং পানিটি কেকের উপর পড়বে। সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এভাবে ঢেকে রাখবেন প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মতো। মাঝে, মাঝে অবশ্যই চেক করবেন কাঠি দিয়ে কেকটি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমরা এই ভিডিওটি করতে পারিনি, এজন্য দুঃখিত। তো চলুন রেজাল্টে আসা যাক। দেখুন আমাদের তালের বিবিখানা পিঠা তৈরি হয়ে গেছে। কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।